হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের টক অব দ্য টাউন, সবচেয়ে আলোচনার বিষয় হামজা চৌধুরী। এসেই যেন বাংলাদেশ ফুটবল পুরো দলকে একাই পরিবর্তন করে দিচ্ছেন। সকল জল্পনা কল্পনা শেষ করে হামজা যখন দেশে আসেন তখন একটাই উদ্বেগের কারণ ছিল, হামজা কি পারবেন সকল সতীর্থদের সাথে মানিয়ে নিতে নিজেকে, যাদের সাথে আগে কখনো দেখা হয়নি কিংবা খেলা হয়নি কিংবা কথাও হয়নি। কিন্তু এসেই যেন বাজিমাত করলেন হামজা চৌধুরী, পুরো দলের রূপরেখায় পরিবর্তন করে দিলেন, পুরো দলের চিন্তা চেতনা এবং মনোভাবকেই পরিবর্তন করে দিলেন একাই হামজা চৌধুরী। তো চলুন প্রথমে উদাহরণ দেই বাংলাদেশ দলকে কিভাবে হামজা পরিবর্তন করলো। প্রথমে দেখা যাক ভারত ম্যাচের আগে প্র্যাকটিসের একটি ক্লিপ, যেখানে বাংলাদেশ ফুটবল দল দুই ভাগে ভাগ হয়ে বল উপরে রাখার একটা প্র্যাকটিস অনুশীলন করছিলেন। সামনে মার্কার দিয়ে দাগ দেওয়া, দাগের ভিতরে বল ফেলতে পারলে অন্য দল উইন হয়ে যাবে। এক পক্ষে হামজা, জামাল ভুঁইয়া সহ ছিলেন কয়েকজন, অন্য পক্ষে ছিলেন বাকিরা। হামজার দলের একজন অপর দলের দিকে বল পাস দিলে বল ঠিক যেখানে পড়লে আউট হবে সেই লাইনের মাঝামাঝি একটা জায়গায় পড়ে। তখনই শুরু হয় এক মজার কাণ্ড। গ্রামে মানুষ যেভাবে ঝগড়া করে খেলা নিয়ে, ঠিক সেভাবেই ঝগড়াতে মেতে ওঠেন সবাই, তবে সেটা মজার ছলে, হাসতে হাসতে। এরপরেই ঘটে যায় আসল ঘটনা। হামজাদের দলের দেওয়া পাস অন্য দলের খেলোয়াড়রা মিস করলে তখন হামজাদের দল জয়ী হয়ে যায় এই প্র্যাকটিস অনুশীলনে। তবে এই জয় হামজা, জামাল ভুঁইয়ারা একসাথে লাফিয়ে উদযাপন করতে থাকেন। কবে দেখেছিল বাংলাদেশ দলকে এত প্রাণবন্ত, এত উজ্জীবিত, সেই অতীত সম্পর্কে কারোই জানা নেই। চলুন এবার আরও একটি প্র্যাকটিসের ক্লিপ দেখা যাক। এখানে একটু লক্ষ্য করুন, হামজা মনে হয় তার কোনো পুরানো বন্ধুর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্র্যাকটিস করছেন। আর এটা হচ্ছে বাংলাদেশ ফুটবল দলের টিম স্পিরিটের সবচেয়ে আইকনিক ছবি। সবাই মিলে গোলবাদ তুলে নিচ্ছেন। এরপরে হামজাকে আরও প্রাণবন্ত দেখা যায় তার প্র্যাকটিস অনুশীলনে। আমরা জানি ফুটবলে দলগত সফলতা পেতে হলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিম স্পিরিট। টিম স্পিরিট বলতে টিমের প্লেয়ারদের মধ্যে সবচেয়ে ভালো বন্ডিং কম্বিনেশন। এর আগে বাংলাদেশ দলে সেটা না দেখা গেলেও এবার হামজার কারণে সবাই পরিবর্তন করছেন নিজেকে। হামজাতেই যেন সবার স্বস্তি মিলেছে, হামজাতেই যেন সবার খুশি মিলেছে। বোঝাপড়ার অভাব, ভুল পাঁচ কিংবা চাঞ্চলতার অভাবের কারণে যে দলটা ম্যাচের পরে ম্যাচ হেরে যেত, সেই বাংলাদেশ টিমকে আগে কখনো এত প্রাণবন্ত, এত উজ্জীবিত দেখেছেন কিনা আপনার মনে পড়বে না। এক হামজা এসে বাংলাদেশ ফুটবলকে সারা বিশ্বের মাঝে তুলে তো ধরেছেনই, সাথে বাংলাদেশ টিমের খেলোয়াড়দের মাঝেও নিয়ে এসেছেন বন্ডিং, ভালোবাসা এবং উদ্দীপনা। কারো ভালো ফর্ম যাবে, আবার কারো খারাপ সময় যাবে, তবে টিমের মধ্যে কম্বিনেশন, বোঝাপড়া থাকলে টিম অবশ্যই সফল হতে পারবে এবং উচ্চ পর্যায়ে যেতে পারবে, যা সম্ভব হয়েছে আমাদের এই হামজা চৌধুরীর কারণে। হয়তো বাংলাদেশ ফুটবল দলের প্রত্যাবর্তন এখান থেকেই শুরু। হয়তো এই হামজাই একদিন বাংলাদেশ ফুটবলকে নিয়ে যাবে স্বপ্নের চূড়ায়। তো আপনার কাছে হামজা চৌধুরীকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।